কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে তার আঁচ এবার ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের মধ্যে পড়ছে এবং এই প্রথম ন্যাটো অন্তর্ভুক্ত দেশ ফ্রান্স এক্ষেত্রে প্রথম পদক্ষেপ করলো বলা যায়। একটি রাশিয়ান জাহাজ যেটিকে শ্যাডো ফ্লিট বলা হচ্ছে, সেই শ্যাডো ফ্লিটটি যখন আটলান্টিক সাগরের মধ্য দিয়ে ডেনমার্কের কাছে একটি উপসাগর দিয়ে যাচ্ছিল, সেই সময় ওই জাহাজটির একজন নাবিক এবং তার ফার্স্ট ক্রিউকে আটক করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ওই জাহাজটির যিনি নাবিক ছিলেন তাকে যখন প্রশ্ন করা হয় জাহাজটি কোন দেশের, সেই বিষয়ে সদুত্তর দিতে পারেননি তারা। তাদের কাছে যে সমস্ত নথিপত্র ছিল তাতে সন্তুষ্ট হয়নি এবং একই সঙ্গে ওই জাহাজটি যেরকমভাবে আমরা দেখেছিলাম যে এর আগে অভিযোগ উঠেছিল ডেনমার্কের আকাশসীমার মধ্যে রাশিয়ান ড্রোন নিয়ে যাওয়ার, সেই অভিযোগের প্রেক্ষিতে এই জাহাজটি ওই ধরনের কোনো রকম কার্যে লিপ্ত রয়েছে কিনা এবং তাদের যেহেতু সন্দেহজনক কিছু বিষয় দেখতে পাওয়া গিয়েছে সেই কারণে এই পদক্ষেপ। এবং একই সঙ্গে এই জাহাজটি তৈলবাহী জাহাজ ছিল যেখানে প্রায় 7,50,000 ব্যারেল তেল মজুত রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে জাহাজটিকে নিয়ে যাওয়া হয়েছে ফ্রান্স, এই জাহাজটিকে হেফাজতে নিয়ে তাদের জায়গায় নিয়ে গিয়ে তারা পুরো তত্ত্ব তালাশ করবে জাহাজটি কী কারণে যাচ্ছিল। যেটা জানতে পারা যাচ্ছে রাশিয়া থেকে জাহাজটি ভারতে আসছিল এবং সেই জাহাজটিকে আটক করা এবং সেই আটক করে নিজেদের হেফাজতে নেওয়া। ঠিক কী কারণে এই জাহাজটি ওই এলাকায় ছিল, আদৌ এই জাহাজটি থেকে যেহেতু ড্রোন উঠতে পারে ফলে সেরকম কোনো পদক্ষেপ করা হয়েছিল কিনা প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা যোগ করলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।